হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার। এখন বাজে ঠিক কটা বাজে এখন দাঁড়ো দেখিনি, তারপর বলছি। এখন বাজে ঠিক 11:30 বাজে। তো এখন আমি এসছি ছাদে, উপরের ঘরে এসে এখানে আমি ওই কালকে যে দেখিয়েছিলাম তোমাদেরকে ঠাকুরের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব এখন ধুয়ে দেবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এর আগে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু মন্দিরে গেছিলাম, বাড়ির সামনে মন্দিরে। তো সেখানে গেছিলাম কারণ আজকে হচ্ছে সোমবার। তো সেখানে মন্দিরে গিয়ে একটুখানি পুজো দিয়ে এসেছিলাম। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ মন্দির হচ্ছে 10টার আগেই বন্ধ হয়ে যায়। তো 10টার আগেই আমি পুজো দিতে গেছিলাম, সব কিছু রেডি করে পুজো দেওয়া। তো বুঝতেই পারছো কতটা। তো সেই কারণে আছে না, তোমাদের সাথে মন্দিরে যাওয়াটা শেয়ার করতে পারিনি। তবে আবার পরের সোমবার আবার যাবো। তো তখন যদি পারি তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এসছি উপরের ঘরে জামা কাপড়গুলো ধুয়ে দিতে ঠাকুরের। তো চলো ধুয়ে দিই। তো চলো যাই ছাদে, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। তো দেখো এখানে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখো এখানে আমি ওই ঠাকুরের যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন বালতির মধ্যে শ্যাম্পু দিয়ে, তো সেইটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে চিপে চিপে এইভাবে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে হালকা করে ধুচ্ছি কারণ নয়তো উলের জিনিস, তো উলের জিনিস একটু বেশি চাপ দিয়ে ধুলে কি হবে, ওই মানে একটু পশম পশম টাইপের উঠে যাবে, পরে পরালে খারাপ লাগবে দেখতে। তো সেই কারণে বেশি চাপ দিচ্ছি না, হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি। তো এবার এগুলো আমি সবগুলো বালতি থেকে নামিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখো আমি সবগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর এখানে মেলে দিয়েছি। আর এখানে দেখো দুটো তার তো ভর্তি সব জামা কাপড়ে। তারপর আবার ওই পিছনে এই তারটার পিছনে আরেকটা তার আছে, ওটার মধ্যেও কিন্তু সব জামা কাপড় ভর্তি। মোটমাট ওই 3টে তারের মধ্যে সব ঠাকুরের জামা কাপড়গুলো মেলে দিলাম। আর খুব তাড়াতাড়ি একটু মেলে দিলাম কারণ তাহলে জামা কাপড়গুলো সবগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ওইদিকে তো রেলিংয়ে আমাদের জামা কাপড় রয়েছে, তো সেগুলো আর দেখাইনি। তারপর দেখো এখানে আমি তো স্নান সকালেই হয়ে গেছিলো, যেহেতু তোমাদেরকে বলেছি মন্দিরে গেছিলাম। তো সেই কারণে দেখো এখন ছাদে এসে ওই ছাদেতে এসেছিলাম এই জামা কাপড়গুলো ধুয়ে মেলতে। তো একবারে দেখো ফুলগুলো পেরে নিয়ে যাচ্ছি। তো আজকে ফুল ফুটেছিল নীলকণ্ঠ ফুল 3টে ফুটেছিল, আর এখানে ফুটেছিল 2টো গোলাপ ফুল। তো গোলাপ ফুলগুলো নিয়ে যাচ্ছি। এই যে 2টো গোলাপ ফুল ফুটেছে আর 3টে নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গোলাপ ফুলগুলো দেখো কালারটা কতটা সুন্দর আর কতটা বড় ফুটেছে, তাই না? তো চলো এরপরে নিচে যাই। নিচে চলে এসেছি। নিচে চলে এসে এখানে দেখো ওই ঠাকুরের তো মন্দিরে গেছিলাম, থালা সাজিয়ে সব কিছু নিয়ে গেছিলাম। তো সেই থালাটাই রয়ে গেছে এখানে। তো সেই থালাটার মধ্যে আবার দুধ দিয়ে জল বানিয়ে নিচ্ছি, ঘরে পুজো দেবো। তো সেই কারণে এখানের মধ্যে দুধ দিয়ে দিলাম, গঙ্গার জল দিলাম, তারপর গোলাপ জল, গুড়, মধু, তারপরে ঘি সব দিয়ে দিলাম। দিয়ে এবার শিব ঠাকুরকে একটা গামলার মধ্যে এইভাবে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে তারপর এইভাবে স্নান করে দিচ্ছি। তো তারপর শিব ঠাকুরকে জল দিয়ে ভালো করে দুধের যে জলটা ছিল সেটা ভালো করে ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দিলাম। এবার আমি শিব ঠাকুরকে নিয়ে আবার সেই আসনে রেখে দেবো। তো আসনে তো রেখে দিলাম। রেখে দিয়ে তারপর এখানে চলে এসেছি গোপালদেরকে। তো গোপালদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে দিয়ে তারপর এখানে দেখো ওই গোপালদেরকে এখন তো গরমের ড্রেস পরাবো কারণ শীতের ড্রেস তো সব ধুয়ে তুলে দিয়েছি, গরম পড়ে গেছে তাই। তো সেই কারণে দেখো গোপালদেরকে এখন সব গরমের জামা কাপড় সব পরিয়ে দিচ্ছি। আর আজকে বাবা কিন্তু সকালবেলা গোপালকে সকালের ভোগটা দিয়ে গেছিল। তো সেই কারণে আর তোমাদেরকে গোপালকে সকালে ভোগ দেওয়াটা আর দেখাতে পারলাম না কারণ বাবাই সকালে দিয়ে গেছিল। তো এখানে দেখো সব গোপালকে জামা পরিয়ে দিলাম। জামা পরিয়ে দিয়ে তারপর এখানে ফুলগুলো একটুখানি চন্দন লাগিয়ে নিয়ে এসে এবার
ওই সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার ওই চাদরটা ওড়নাটার মধ্যে ধাক্কা লেগে ফুলদানিটা পড়ে গেছিলো, তো সেটা তুলে রাখলাম। তুলে রেখে আবার সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ফুল দিয়ে সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে আসন। তবে আজকে কিন্তু ফুল কিনে আনিনি, এই ফুলগুলো ছিল আগের দিনের। তো নতুন করে ফুল যদি কিনে আনতাম তাহলে হয়তো আরও সুন্দর লাগতো। তো ফুলগুলো একটুখানি নষ্ট নষ্ট মানে ওই শুকিয়ে শুকিয়ে গেলে যেরকম সেরকম হয়ে গেছিলো। তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে চলে এসেছিলাম ভোগ সাজাতে। তো এখানে দেখো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, প্রদীপ, তারপরে মোমবাতি সব জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে এবার একে একে সব থালা গ্লাসগুলো সব নিচে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি থালা গ্লাসগুলো দেওয়ার আগে কিন্তু ঘরটা মুছে নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো এখানে দেখো শঙ্খ, জল শঙ্খ, তারপরে সব এগুলোর মধ্যে জল শঙ্খের মধ্যে সব গ্লাসের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপর এইভাবে দেখো তুলসী পাতাগুলো সব দিয়ে দিচ্ছি ভোগে। আর এখানে দেখো নকুলদানাও সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আরতি করে নিচ্ছি। তো ধূপকাঠি দিয়ে ফার্স্টে আরতি করে নিলাম, তারপর এখানে মোমবাতি দিয়ে কর্পূরটা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে তারপর এখানে কর্পূর দানি দিয়ে আরতি করে দিলাম। তো তারপর তো এখানে কাঁসা বাজিয়ে নিচ্ছি, তারপর এখানে নমস্কার করে নিলাম। তো তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে তোমাদেরকে দেখাই রান্নাঘর আজকে পুরো পরিষ্কার, কারণ রান্নাঘরে তো আজকে রান্না করবই না, কারণ আজকে হচ্ছে সোমবার। তো আমরা সোমবার করে বাইরে বারান্দার মধ্যে রান্না করি আলাদা করে, সব কিছু আলাদা করে সব কিছু পরিষ্কার করে রান্না করি। তো সেই কারণে দেখো আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার। আর সকালবেলা জানো তো রান্নাঘরটা আমি একদম পুরোটা রান্নাঘর সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে পুরোটা পরিষ্কার করে দিয়েছিলাম, যেহেতু আজকে রান্না ছিল না। তাই এখানে দেখো ইন্ডাকশান, তারপরে গ্যাস সব মুছে, গ্যাসের টেবিল সব মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। তো আজকে মা রান্না করেছে, আমি রান্না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এখানে দেখো রয়েছে খিচুড়ি রান্না। তো অবশ্য খিচুড়ি রান্নাটা তোমাদের সাথে আগের একটা ব্লগে আগের সোমবারের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রেসিপিগুলো, তাই আজকে আর শেয়ার করিনি। এখানে দেখো রয়েছে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপির সবজি, এটাও তোমাদের রেসিপি শেয়ার করিনি, তবে আগে অনেকবার এই রেসিপিগুলো শেয়ার করেছি। তারপর দেখো এখানে রয়েছে চাটনি, টমেটোর চাটনি। তো এই টমেটোর চাটনি রেসিপিও আগে শেয়ার করেছি, তাই আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি, শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এখানে দেখো রয়েছে বড়া, মা এখানে কিছুটা বড়া করেছে, বেগুনের বড়া আর ওই শিমলা মির্চ যে লঙ্কাগুলো ছিল আগের দিন দেখেছিলে কিছুটা বড়া করেছিলাম, আর কিছুটা ছিল সেটাই বড়া করে নিয়েছে। তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এরপরে চলে এসেছিলাম ছাদে। ওই সকালে যে দেখিয়েছিলাম তোমাদেরকে ঠাকুরের জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলোই আমি একটু চেক করে দেখছিলাম সবগুলো শুকিয়েছে কিনা। যদি শুকিয়ে যায় তাহলে সব জামা কাপড় সব তুলে নিয়ে যাব, সেই কারণেই। তো দেখলাম সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এবার দেখো নামিয়ে নিচ্ছি সব জামা কাপড়গুলো। তো চলো নামিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখো সবগুলো জামা কাপড় ওই যে বালতিটার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ নয়তো ছোট ছোট জামা কাপড় তো পুরো সিঁড়িতে পড়ে থাকবে, হয়তো নিতে গেলে হয়তো একটা পড়ে যাবে বা এরকম। তো সেই জন্য বালতির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে না পড়ে, একবারেই যেন নিচে নিয়ে যেতে পারি। তো এখানে দেখো সবগুলো জামা কাপড় শুকিয়ে গেছিলো। তারপর নিচে এসে দেখো টেলা এখানে খাটে উঠেছে। খাটে উঠে দেখো কি দুষ্টুমিটা নাই করছে, একবার হাত তুলে এইভাবে দাঁড়িয়ে পড়ছে, একবার দৌড়াচ্ছে, একবার লাফাচ্ছে, মানে এটাই করছে। তো ভাবলাম তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করি। দেখো কিভাবে দেখছে, দুষ্টুমি করছে আর কিভাবে দেখছে। এখানে দেখো খাটে উঠে লাফাচ্ছে, আবার হাত তুলে এইভাবে দাঁড়াচ্ছে দেখো। তারপর দেখো ও আসলে চেষ্টা করছে খাট থেকে নামার, মানে বলতে তো পারে না যে খাট থেকে নামিয়ে দাও। আসলে ওইভাবে আমি বুঝতে পারি, ওকে এতদিন ধরে রেখেছি তো আমি তো বুঝতে পারি, তাই না? ও আসলে চেষ্টা করছে খাট থেকে নামার। তো দেখবে লাস্টে
অনেকবার হাত তুলে দাঁড়িয়েছে, আমি যেহেতু নামিয়ে দিইনি লাস্টে নিজেই নেমে গেছে লাফ দিয়ে। তো তারপর দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার সময় মা এখানে ওই ঠাকুরের যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো সব শুকিয়ে গেছিলো, সেগুলো মা এইভাবে একটা ঝুড়ির মধ্যে ভাঁজ করে করে এইভাবে রেখে দিয়েছে। এটা আবার 1 বছর পরে আবার লাগবে, যখন শীত পড়বে তখন আবার সব ঠাকুরকে এইভাবে সোয়েটার পরানো হবে। তো আবার 1 বছরের জন্য এইভাবে রেখে দেওয়া হলো। তারপর দেখো আমি সন্ধে পুজো দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম তোমাদেরকে একবার শুধু দেখিয়ে দিই। তো সন্ধে পুজো যা তোমাদেরকে দেওয়া অনেকবারই শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার করিনি। তারপর দেখো রাত্রে চলে এসেছি, তখন বাজে ঠিক 8টা সাড়ে 8টা বাজে। তখন বাবা চলে এসেছিলো, তো বাবা বাড়ি চলে এসেছিলো। বাড়ি এসে দেখো এখানে বাবা আমাকে ময়দা মেখে দিল, মেখে দিয়ে এইভাবে গোল গোল করে দিল। আমি বললাম যে আমি বেলি, তারপরে লুচিগুলো ভাজবো। তো এখানে দেখো আমি ঠিক কথা মতো লুচিগুলো সব বেলে নিচ্ছি, আর বাবা কিন্তু এটা ফোন ধরে রেখেছে। বাবাকে বললাম একটু ফোনটা ধরে দাও, আর আমি এখানে লুচিগুলো বেলে নিই। তো বাবা এখানে ফোনটা ধরে রেখেছে আর আমি এদিকে লুচিগুলো সব বেলে নিয়েছি। বেলে নিয়ে তারপর এখানে বারান্দায় চলে এসেছি, স্টোভ জ্বালিয়ে এখানে কড়াইটা তেল গরম করে নিয়েছিলাম। করে নিয়ে এখানে দেখো একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এখানে জানো তো প্রথম দুটো লুচি যখন ভাজতে গেছিলাম তখন তেলটা না অনেকটাই গরম হয়ে গেছিলো, তো সেই কারণে না ফোলেনি। কিন্তু তারপরে যে লুচিগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু সবগুলোই ফুলেছিল। দেখো তোমাদেরকে বলতে বলতে ফুলা লুচিটা দেখেও নিলে, এ দেখো কতটা ফুলেছে। এরপরে কিন্তু সবগুলো লুচি প্রায় ফুলেছিল এরকম ভাবে, এ দেখো এটাও কিন্তু ফুলেছে। আর লুচি যখন